10 মহররম, যেটি ইসলামী বর্ষপঞ্জির একটি পবিত্র দিন, আরবিতে যাকে বলা হয় ইয়াউমে আশুরা। এই দিনটি কেবল শোক ও বেদনার নয়, বরং ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। বহু নবী ও তাদের উম্মতের ওপর আল্লাহর রহমত, সাহায্য ও পরীক্ষা এই দিনে নাজিল হয়েছে। তবে এই দিনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হল কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। আসুন ইতিহাসের পাতায় ফিরে দেখা যাক এই দিনের ঘটনাগুলো ধাপে ধাপে। 1. হজরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে স্থির হয়। হজরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, তবুও খুব অল্প সংখ্যক মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল। যখন আল্লাহর পক্ষ থেকে বন্যার আদেশ হয়, তখন সেই নৌকায় ওঠেন বিশ্বাসীরা। টানা 40 দিন প্রবল বর্ষণের পর আল্লাহ তাআলার আদেশে পানি থেমে যায় এবং 10 মহররমের দিনে হজরত নূহ আলাইহিস সালামের নৌকা ভেসে এসে স্থির হয় জুদি পাহাড়ে। সেই দিন তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। 2. হজরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের পতন। হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল। আল্লাহর নির্দেশে তিনিও তার অনুসারীরা মিশর থেকে হিজরত করেন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠি মেরে সমুদ্রকে চিরে দেন, আর তার কাউম সেই পথ দিয়ে পার হয়ে যায়। ফেরাউন সেই পথ দিয়ে ধাওয়া করলে সমুদ্র আবার এক হয়ে যায় এবং ফেরাউন সহ তার বাহিনী ডুবে যায়। এই ঘটনাও ঘটেছিল 10 মহররমে। ইহুদিয়াও এই দিনে রোজা রাখত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অব্যাহত রেখে 10 মহররম ও 9 মহররম বা 11 মহররমে রোজা রাখার সুন্নত প্রতিষ্ঠা করেন।